আমার পায়ে কাটা ফুটে গেছে। কি কাটা ফুটে গেছে? ওরে বাবারে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তোকে বারবার করে বলেছি কোথাও যাস না। ওর পায়ে কাটা ফুটে গেছে, ওর বাবা তো এক জোড়া জুতো কিনে দিতে পারে, ও আর কত কষ্ট করবে। ভাই, এই জুতোগুলোর দাম কত? এই জুতোগুলো ওর পায়ে ঠিকঠাকই হবে, কিন্তু এই জুতোগুলোর দাম 200 টাকাই দিতে হবে। আমি কিন্তু 1 টাকাও কম দেব না। মনে আমার কাছে তো 200 টাকা নেই, পরে না হয় কিনে নিয়ে যাব। এখন না হয় আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে বাবা, চলো। মা, আমার জুতো চুরি হয়ে গেছে, আমার জন্য নতুন জুতো কিনে দেবে, চলো। ঠিক আছে বাবু, চল। কি আর করব, কিনে তো দিতেই হবে। আরে এটা তো আমার ছেলে জুতো। এই গরিব, দাঁড়া বলছি। তার মানে তুই আমার ছেলে জুতো চুরি করেছিস মেয়ের জন্য? না না, আমি কেন চুরি করব? তাহলে খুলে দে বলছি। না মা, ও চুরি করেনি, তুমি আমার কথাটা শোনো। আরে ওর বাবা আজকেও জুতো কিনে দেয়নি? জিজ্ঞেস করি। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে কেন জুতো কিনে দিচ্ছেন না? ওর পায়ে তো কাটা ফুটে গেছিল। হ্যাঁ বাবু, জুতো কিনতেই গেছিলাম, কিন্তু 200 টাকা দাম বলেছে, আমার কাছে টাকা নেই। মনে হচ্ছে আমাকেই জুতো দিয়ে দিতে হবে। এগুলো পরে আর আমি কি করব? আঙ্কেল একটু দাঁড়ান, এই জুতোগুলো হয়তো আপনার মেয়ের পায়ে ঠিক হবে, ওকে এই জুতোগুলো পরাবেন। বাবু, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটা খালি পায়ে ঘুরছিল, জুতোগুলো পেয়ে অনেক উপকৃত হলাম। এই কথাটা তুই তো আমাকে বলতে পারতিস, আমি তোকে মানা থোড়ি না করতাম।